নমস্কার সবাইকে। তো আজকে 4th মে আজকে হয়েছে ত্রিপুরা ট্যাট 1 এর যে এক্সামিনেশনটা সেটা। তো এই প্রশ্নের চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডাগজি পার্টের যে 30টা কোশ্চেন আছে সেটার সম্ভাব্য উত্তর কি হতে পারে সেটা নিয়ে আজকের এই ভিডিও। যদিও এটা ফাইনাল আনসার কি নয়, ফাইনাল আনসার কি অবশ্যই টিআরবিটি যেটা দেবে, এবং হয়তো এমনও হতে পারে যে আজকে আমি এখানে যেগুলা ডিসকাস করব অনেকগুলো আনসার হয়তো টিআরবিটির সাথে নাও মিলতে পারে, বাট তবুও আমরা একটা টেন্টেটিভ একটা আনসার আমরা আজকে জেনে নিতে পারবো এই ভিডিও থেকে। এবং আপনাদের যদি কোনো আনসার আপনাদের সাথে না মিলে তো অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, which one of the following is not a technique of classroom motivation? নিচের কোনটি শ্রেণী কক্ষভিত্তিক প্রেষণ ক্রিয়ার কৌশল নয়? তো এখানে যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে রাইট আনসার হবে ভালোবাসা এবং হৃদয়ংসা। আচ্ছা, এখানে যদি আমরা বাকি অপশনগুলো দেখি তাহলে আমরা দেখব যে সেকেন্ড অপশনে আছে আনন্দ এবং বেদনা। তো প্লেজার এন্ড পেন এটা অনেকটা রিওয়ার্ড আর পানিশমেন্টের মতো অপশন, ঠিক আছে। দেন 3 নাম্বার সি অপশন যেটা আছে প্রশংসা এবং নিন্দা, প্রেজ এন্ড ব্লেম। তো প্রশংসা তো ভালো, নিন্দা বলতে এখানে কিন্তু নেগেটিভ কিছু না, কনস্ট্রাকটিভ ওয়েতে তোমাকে কিছু একটা বোঝানো, ঠিক আছে। তো ওখানে এটা বোঝাচ্ছে। তো কিন্তু লাস্ট যেটা হৃদয়ংসা এটা কিন্তু শ্রেণীকক্ষে কোনো সময় মোটিভেশনের জন্য আমরা ইউজ করি না। তো সেজন্য এখানে অপশন যেটা হবে মনে হচ্ছে সেটা অপশন এ। আবার অপশন ডি এরও একটা চান্স আছে, যদি আমরা পজিটিভ গুলা দেখি, ভালোবাসা, আনন্দ এবং প্রশংসা, এগুলা তো ক্লাসরুমে অবশ্যই মোটিভেশন হিসাবে ইউজ করা হয়, কিন্তু বেদনা, নিন্দা, হৃদয়ংসা এই নেগেটিভ গুলা তো সেভাবে তেমন ইউজ করা হয় না। তো এই অ্যাঙ্গেল দিয়ে দেখলে কিন্তু অপশন ডিও হতে পারে। তো আপাতত এখানে অপশন এ মার্ক করলাম, দেখা যাক টিআরবিটি কি আনসার দেয়। পরের প্রশ্ন, ইমোশনস প্রোভাইড, আবেগ বা প্রক্ষোভ প্রদান করে বা সরবরাহ করে কোনটা? এখানে রাইট আনসার হওয়ার চান্স বেশি যেটা সেটা হচ্ছে অপশন বি, শক্তি যা একজন ব্যক্তিকে কোনো নির্দিষ্ট একটি পরিস্থিতির মুখোমুখি হতে সক্ষম করে। এনার্জি টু অ্যান ইন্ডিভিজুয়াল টু ফেস এ পার্টিকুলার সিচুয়েশন। কোশ্চেন নাম্বার 3, নেগেটিভ ইমোশনস আর, নেতিবাচক বা ঋণাত্মক প্রক্ষোভগুলি হলো। তো এখানে রাইট আনসার হবে অপশন এ, রাগ, ভয় এবং ঈর্ষা এই জিনিসগুলো হচ্ছে নেগেটিভ ইমোশনস, অ্যাঙ্গার, ফিয়ার এবং জেলাসি। এখন অনেকে মনে করবে যে অপশন বিটাও তো হচ্ছে হার্মফুল টু দ্য ইন্ডিভিজুয়ালস ডেভেলপমেন্ট। তো আমি মনে করি যে সব নেগেটিভ ইমোশনস কিন্তু হার্মফুল হয় না। অনেকগুলা কিন্তু একটা মোটিভেশনের মতো কাজ করে। তো আপাতত এখানে অপশন এ মনে হচ্ছে, দেখা যাক টিআরবিটি কি দেয়। পরের প্রশ্ন, কোশ্চেন 4, দ্য প্রসেস অফ থিঙ্কিং ইজ অলওয়েজ, চিন্তনের প্রক্রিয়াটি সর্বদাই। এখানে রাইট আনসার যেটা হবে মনে হচ্ছে সেটা হচ্ছে এ, উদ্দেশ্যমুখী বা পারপাসিভ। নেক্সট কোশ্চেন, শারীরিক শাস্তি বা মানসিক নিগ্রহ হলো ফিজিক্যাল পানিশমেন্ট অর মেন্টাল হ্যারাসমেন্ট ইজ। এখানে রাইট আনসার হবে অপশন বি, শিক্ষা অধিকার আইন 2009 অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট অনুযায়ী নিষিদ্ধ। পরের প্রশ্ন, মানসিক স্বাস্থ্য বলতে বোঝায় মেন্টাল হেলথ স্ট্যান্ডস ফর। এখানে মেন্টাল হেলথ মিন্স মনের স্বাস্থ্য। অপশন সি এখানে রাইট আনসার হওয়ার কথা। কোশ্চেন নাম্বার 7, ল্যাক অফ সেলফ কনফিডেন্স অ্যান্ড উইল পাওয়ার ইন্ডিকেট আওয়ার, আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির অভাব নির্দেশ করে আমাদের দুর্বল মানসিক স্বাস্থ্য, পুয়ার মেন্টাল হেলথ। পরের প্রশ্ন, কার্ল উইটেকে 14 বছর বয়সে পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়েছিল, তাকে চিহ্নিত করা যেতে পারে। কার্ল উইটি ওয়াজ কনফার্ড পিএইচডি at the age of 13-14 years. He may be identified as, 13-14 বছরে তো অ্যাকচুয়ালি পিএইচডি হয় না, তো ওই বছরে সে পিএইচডি করতে পেরেছে, দ্যাট মিনস সে বিশেষভাবে সক্ষম শিক্ষার্থী। তো এখানে অপশন এ হবে রাইট আনসার। পরের প্রশ্ন, অ্যাকর্ডিং টু হারলক সোশ্যাল ডেভেলপমেন্ট মিনস, হারলকের মতানুসারে সামাজিক বিকাশ বলতে কি বোঝায়? এখানে সামাজিক বিকাশ বলতে সামাজিক সম্পর্কের পরিপক্কতা অর্জন, অ্যাটেইনিং অফ ম্যাচুরিটি ইন সোশ্যাল রিলেশনশিপ।
নেক্সট কোশ্চেন দেখব। কোশ্চেন নাম্বার 10, সেফালোকর্ডাল শব্দটি যা বোঝানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে সেটি কি? তো সেফালোকর্ডাল সেটা অ্যাকচুয়ালি বৃদ্ধি ও বিকাশের নির্দেশাত্মক প্রবণতা, ডিরেকশনাল ট্রেন্ড ইন গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট। পরের প্রশ্ন, পুরুষ এবং নারী মানব শিশুর মধ্যে বিকাশের হারের পার্থক্য থাকে। এটি হলো the rate of development differs in male and female child. It is a option number B, বিকাশের নীতি, principle of development. Next question, development is, বিকাশ হলো, অপশনগুলো দেখি, a series of orderly progression of change towards maturity, one of the parts of growth, both A and B, none of the above. তো বিকাশ হলো পরিণমন বা পরিপক্কতার দিকে এগিয়ে চলার জন্য পরিবর্তনের সুশৃঙ্খল অগ্রগতির ধারাবাহিকতা। অপশন এ হবে এখানে রাইট অ্যান্সার। বি নাম্বার অপশন যেটা বলছে বৃদ্ধির একটি অংশ বা ক্ষেত্র, অ্যাকচুয়ালি বিকাশ বৃদ্ধির অংশ না, বৃদ্ধিটা বিকাশের অংশ হয়। তো এক্ষেত্রে অপশন সি হবে না, তো এখানে অপশন এ হওয়ার কথা। দেখা যাক টিআরবিটি কি দেয়। তো নেক্সট কোশ্চেন দেখি। Chomsky is mainly remembered by the developmental psychologist for his বিকাশবাদী মনোবিদগণ চমস্কি কে তার যে প্রধান অবদানের জন্য মনে রাখেন সেটি হলো ভাষা অর্জন এবং ভাষা কাঠামো বা ভাষাগত বিকাশের কাঠামোর তত্ত্বের জন্য। ওকে, নেক্সট কোশ্চেন, ডেভেলপমেন্ট প্রসেস ইজ, বিকাশের প্রক্রিয়া হলো স্পাইরাল এন্ড নট লিনিয়ার, সর্পিল এবং রৈখিক নয়। ঠিক আছে, পরের প্রশ্ন, গ্যালটনস বায়োমেট্রি থিওরি ইজ এ, গ্যালটনের জীবমিতি বা বায়োমেট্রি তত্ত্ব হলো একটি বংশগতির কৌশল বিষয়ক তত্ত্ব, অর্থাৎ অপশন সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্নে দেখি আমরা 16, পরিবেশ হলো এমন সার্বিক অবস্থা যা ব্যক্তিকে প্রভাবিত করে। কোনটা? এনভায়রনমেন্ট ইজ এভরিথিং দ্যাট অ্যাফেক্টস দ্য ইন্ডিভিজুয়াল। এখানে হবে তার জিন ছাড়া আর সবকিছুকেই কিন্তু পরিবেশ প্রভাবিত করতে পারে। সো অপশন এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। একটি শিশুর জ্ঞানীয় বিকাশ বলতে নির্দেশ করে তার কগনিটিভ ডেভেলপমেন্ট অফ এ চাইল্ড রেফার্স টু হিজ অর হার, অপশন সি মানসিক বিকাশ। কোশ্চেন নাম্বার 18, বুদ্ধির নৈরাজ্যবাদী তত্ত্ব অ্যানার্কিক থিওরি অন্য যে নামেও পরিচিত সেটি হলো স্যাম্পলিং থিওরি। পরের কোশ্চেন, বুদ্ধির বহু উপাদান তত্ত্বের প্রধান প্রবর্তক ও প্রচারক হলেন। দ্য মেইন প্রোপাগেটর অফ দ্য মাল্টিফ্যাক্টর থিওরি অফ ইন্টেলিজেন্স ইজ, এখানে রাইট অ্যান্সার হচ্ছে নান অফ দ্য অ্যাবাভ। পরের প্রশ্ন, এল থার্স্টন ওয়াজ দ্য মেইন প্রোপাগেটর অফ, এল থার্স্টন প্রধান প্রচারক ছিলেন কোনটার জন্য? তো এখানেও আনসার হবে উপরের কোনোটি নয়, নান অফ দ্য অ্যাবাভ। জেপি গিলফোর্ডস থিওরি অফ ইন্টেলিজেন্স ইজ এ থিওরি অফ হোয়াট? জেপি গিলফোর্ডের বুদ্ধি সংক্রান্ত তত্ত্ব হলো এমন একটি তত্ত্ব যা তৈরি হয়েছে কিসের উপর ভিত্তি করে? তো এখানে রাইট অ্যান্সার হবে অপশন সি বোথ এ এন্ড বি, বুদ্ধির একটি মডেলকে অন্তর্ভুক্ত করে, বুদ্ধির গঠনগত কাঠামোর উপর নির্ভর করে। ওকে, কোশ্চেন নাম্বার 22, মনোবিদ ভ্যাক্সলার বুদ্ধির ভ্যাক্সলার-ভেলভিউ অভিক্ষা প্রমাণ করেন। এই বুদ্ধি অভিক্ষার অন্তর্গত দুটি স্কেল হলো, এখানে রাইট অ্যান্সার হবে অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। পরের প্রশ্ন, আর্মি আলফা টেস্ট অফ ইন্টেলিজেন্স and আর্মি বিটা টেস্ট অফ ইন্টেলিজেন্স আর ক্লাসিফাইড অ্যাজ, বুদ্ধি বিষয়ক আর্মি আলফা অভিক্ষা এবং আর্মি বিটা অভিক্ষা বিন্যস্ত হয়েছে কিভাবে? এখানে আনসার হবে বুদ্ধির দলগত অভিক্ষা হিসেবে। কোশ্চেন নাম্বার 24, বুদ্ধাঙ্ক শব্দটির ব্যবহারের সূচনা করেছিলেন জার্মান মনোবিদ উইলিয়াম স্টার্ন। এই কথাটি ব্যবহারিক ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহারে নিয়ে এসেছিলেন কে? এখানে রাইট অ্যান্সার হবে টারম্যান, এটা হওয়ার কথা। এখন দেখা যাক টিআরবিটি কি অ্যান্সার দেয়, আশা করি এটা হয়ে যাবে।
মিলবে, আমাদের বেশিরভাগ আনসারই টিআরবিটির আনসারের সাথে মিলবে, এই আশাটা আমরা রাখতে পারি। দেখা যাক কোশ্চেন নাম্বার 25। গড়পড়তা 85% গরিষ্ঠতায় মানসিক প্রতিবন্ধীরা অবস্থান করে নিচের যে অপশনগুলো আছে এর মধ্যে কোন শ্রেণীতে অবস্থান করে? তো মৃদু বা হালকা প্রতিবন্ধকতা শ্রেণীতে, অর্থাৎ অপশন যেটা সি, এটা হচ্ছে এখানে সঠিক আনসার হওয়ার কথা। 26. The word counseling in its general interpretation stands for. পরামর্শদান বা কাউন্সিলিং শব্দটি তার সাধারণ অর্থ অনুসারে যে কাজকে বোঝায় সেটি হলো উপদেশ দেওয়ার কাজ, অভিভাবন এবং পরামর্শদানের কাজ। সুতরাং অপশন সি হচ্ছে এখানে রাইট আনসার। মনোবিজ্ঞানীদের মতে, অ্যাকর্ডিং টু সাইকোলজিস্ট, আমাদের যে অ্যাপ্রোচেস অফ কাউন্সিলিং আছে এটা কয়টা তার ভাগ আছে? তো এখানে রাইট আনসার হবে অপশন এ, পরামর্শদানের 3টি পন্থা বা পদ্ধতি রয়েছে। পরের প্রশ্ন, কোশ্চেন 28। নির্দেশমূলক কাউন্সিলিং প্রধানত যে অনুমানের উপর ভিত্তি করে কাজ করে তা হলো ডিরেক্টিভ কাউন্সিলিং মেইনলি ওয়ার্কস অন দ্য অ্যাজাম্পশন দ্যাট, নিচের কোনটা হবে? তো এখানে অপশন যেটা রাইট হওয়ার কথা সেটা হচ্ছে অপশন সি। এ বলেছে পরামর্শদাতা পরামর্শ গ্রহণকারীর তুলনায় অধিক জ্ঞান সম্পন্ন বুদ্ধিমান হবে, ঠিকই, নয়তো উনি পরামর্শ দেবেন কিভাবে না জানলে, ঠিকই আছে। বি বলছে পরামর্শ গ্রহণকারী ব্যক্তি দাতার তুলনায় কম জ্ঞান সম্পন্ন হবে, সেটাও ঠিক, সেজন্যই পরামর্শ চাইতে গেছে। সো অপশন সি হবে এখানে রাইট আনসার। পরের প্রশ্ন, ইন দ্য প্রসেস অফ ইক্লেকটিক কাউন্সিলিং, সারগ্রাহী পরামর্শদানের প্রক্রিয়ায় কোনটা হবে? অপশন বি হবে এখানে রাইট আনসার। পরামর্শদাতা এবং পরামর্শ গ্রহণকারী উভয়ই সমানভাবে সক্রিয় থাকেন এবং ঘনিষ্ঠ সহযোগিতায় কাজ করেন। লাস্ট প্রশ্ন, মোটিভেশন ইজ দ্য সেন্ট্রাল ফ্যাক্টর ইন দ্য অ্যাফেক্টিভ ম্যানেজমেন্ট অফ দ্য, প্রেরণা বা প্রেষণ ক্রিয়া যার সক্রিয় ব্যবস্থাপনার কেন্দ্রীয় উপাদান সেটি হলো অপশন সি, শিখনের প্রক্রিয়া। শেখার ক্ষেত্রে আমাদের প্রেরণার দরকার হয়, মোটিভেশনের দরকার হয়, the process of learning. So thank you so much for watching the full video.